আজকে চক্রবৃদ্ধি সূত্রের যে বাকি অঙ্কগুলো ছিল সেগুলোর মধ্যে প্রথমে যেটা করব 10 থেকে আগের 9 পর্যন্ত করেছি, আজকে 10 থেকে শুরু করব। দেখতে থাকো আমাদের ভিডিও। করছি 10 দাগ থেকে শুরু করছি। 10 দাগের অঙ্কটা কি বলেছে আমি এখানে প্রথমে ফর্মটা লিখে নিয়েছি। বলেছে বার্ষিক 7.5% সরল সুদের হারে 12,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সরল সুদ অন্তর নির্ণয় করো। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদও বার করতে হবে, সরল সুদও বার করতে হবে, তাদের অন্তর মানে বিয়োগফলটা আমরা বার করব। সেই জন্য আমরা এখানে চক্রবৃদ্ধি সূত্রের ফর্ম লিখে রেখে দিয়েছি, দেখে নাও। আর এখানে সরল সুদের ফর্মটা লিখে দিয়েছি, প্রত্যেকের মানটা বসিয়ে দেবো, দিয়ে মানটা আমরা বার করে নেব। প্রথমে দেখো আসল, এখানে অঙ্কটা পড়ে বোঝা গেল যে 12,000 টাকা বলেছে আসল, তাহলে আসলের জায়গায় আমরা 12,000 টাকা বসিয়ে দিলাম। এর ক্ষেত্রেও আসল কত হবে? 12,000 টাকা। দুটো অঙ্ক একসঙ্গে আমরা করছি, মানটা বসে। সরল সুদের হার বলে দিয়েছে 7.5, তাহলে এখানে 7.5%, এখানটা আর এর মান 7.5%। সময় বলেছে কত? 2 বছরে, তাহলে এখানটায় এন এর মান হচ্ছে ক বছর? 2 বছর। এখানে সময় কত বছর হবে? 2 বছর। এক্ষেত্রে সরল সুদের আয়ের সূত্র আমরা জানি, আই সমান কি ছিল? পি টি আর বাই 100। প্রত্যেকের মান বসিয়ে দেবো, হয়ে যাবে। এখানে প্রত্যেকের মান পরে লিখে নিয়েছি, মান বসিয়ে দেবো, উত্তর হয়ে যাবে। তাহলে এখানটায় প্রথমে চক্রবৃদ্ধি সূত্র আগে বার করে নিই। চক্রবৃদ্ধি সূত্র ছিল, আমি থিওরিতে বলে দিয়েছিলাম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু পাওয়ার n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসল। সেই সুদে আসল থেকে যদি পি আসল বাদ দেওয়া যায়, হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে প্রত্যেকের মান বসিয়ে দাও। আসলের মান হচ্ছে 12,000, 1 আর এর মান হচ্ছে 7.5 বাই কত? 100 হোল টু দি পাওয়ার n। n এর জায়গায় কত বলেছি? 2। 12,000, পির মান হয়েছে 12,000। এখানটায় এটা দেখো, পয়েন্টটা তুলে দিলে এখানে শূন্য চলে আসবে। তাহলে এখানটা একটা পয়েন্ট যদি তুলে দিই, এখানে শূন্য চলে আসবে। তাহলে পয়েন্ট তুলে দিলাম, শূন্য। দেখো এবার 25 দিয়ে কাটাকাটি করা যায়, দেখি। 3 25 75, 4 25 100, আর হয়ে গেল একটা শূন্য। তাহলে এখানটা হয়ে গেল 1 প্লাস 3 বাই 40 তার হোল স্কোয়ার মাইনাস 12 কমন নিচ্ছি। এটা যোগ করে নিই, যোগ করলে 43 বাই কত হবে? 40। যোগটা কি হবে? ভগ্নাংশের যোগ। যদি না বুঝতে পারে এখানে বলে দিচ্ছি, দেখে নাও। 1 প্লাস 3 বাই 40, এটা হচ্ছে লসও করতে হয়, লসও করলে 40 হয়। 40 কে 1 দিয়ে ভাগ করলে 40, উপরে 40 গুণ করলে 40, যুক্ত 40 কে 40 ভাগ করো, ভাগ করে হয়ে যায় 1, একটা উপর গুণ করো 3, হয়ে গেল 43 বাই 40। আর এই ভগ্নাংশ যোগ বিয়োগ যদি না পারো, পেছনে ভিডিও আছে, দেখে নেবে। এটা নিয়ম হচ্ছে লসও নিচে করে নিতে হয়, লসও যা হয় সেটা নিচের সঙ্গে ভাগ করতে হয়, ভাগ করে যা হয় উপরের সঙ্গে গুণ করতে হয়। দেখিয়ে দিলাম। এরপরে দেখে নাও, এটা হোল স্কোয়ার রয়েছে, মাইনাস কত আছে? 1200। এরপরে দেখে নাও, এখানটা যদি 1200 কমন নিয়ে নিই, যেটা আমি আগে বলছিলাম, 43 স্কোয়ার, 43 43 গুণ করলে কত হয় জানি না, আমরা গুণটা করে নেব। করলে হয়ে যাবে কত? 9 4 8 1 বাই 40 স্কোয়ার, 4 4 16, আর দুটো শূন্য, বিয়োগ 1। তখনটা 1200 কমন নিচে কেউ থাকবে না, মানে 1 থাকবে। এরপরে 1200, এই বিয়োগটা আমরা করে নেব। বিয়োগটা করলে কত হবে? 1600, 1600 উপর হবে 1849 বিয়োগ 1600। বিয়োগটা করে নাও। 12,000 ইন্টু নিচে 1600 হবে, উপরে কত হবে? বিয়োগ করলে 249। দুটো শূন্য, দুটো শূন্য কেটে নাও। এবারে দেখে নাও, 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 4 16, আর 3 4 12। তারপরে আর কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে, 2 2 গুণে 4 15। গুণটা করে নাও। করে নেওয়ার পরে 2 দিয়ে ভাগ করতে হবে, করলে উত্তর হয়ে যাবে। তাহলে 15টা ভাগ করে নাও সবাই, 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে হবে 2 1 কে 2, 1 8 2 গুণে 16,
এক 6 দুগুণে 12, 7 দুগুণে 14.5 টাকা। এটা হয়ে গেল। তাহলে সরল সুদ বার করে নিই একেবারে। সরল সুদ এখানটায় প্রথমে পির মান বসিয়ে দাও 12,000, 3 মান বসিয়ে দাও 2, আর এর মান বসিয়ে দাও 7.5 বাই কত 100। পয়েন্ট তুলে দিলেই নিচে একটা শূন্য হবে। কাটাকাটি করো, 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল। গুণ করে দাও, উত্তরে যাবে 75 দুগুণে 150, 150 সঙ্গে 12 গুণ করো, হয়ে যাবে 1800 টাকা। কত টাকা? 1800। এবারে তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল 1867.5 টাকা, আর হচ্ছে সরল সুদ হয়ে গেল 1800 টাকা। তাহলে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর চেয়েছে। অতএব বলে এটা শেষে তোমরা উত্তর লিখবে, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অন্তর মানে বিয়োগ, বিয়োগ করে দাও 18,607.5 বিয়োগ 1800, হয়ে গেল 67.5 টাকা। হয়ে গেল। এবার তোমরা তুলে নাও সব। এবারে আমরা 11 দাগের অঙ্কটা করব। 11 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্ক পুরো একই অঙ্ক। আমি ফর্মটা লিখে রেখে দিয়েছি তাড়াতাড়ির জন্য, দেখে নাও, শুধু মানটা বসিয়ে দেবো, অঙ্কটা হয়ে যাবে। প্রথমে দেখো দাগের অঙ্ক। প্রথম বলেছে 10,000 টাকা 5% সরল সুদের 3 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। পুরো একই, অন্তর বলেছিল, এটা পার্থক্য, সেই বিয়োগ। তাহলে বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানটা আসল আগে ছিল 12,000, এখন হবে 10,000 টাকা। সরল সুদের হার বলে দিয়েছে কত পার্সেন্ট? 5%। সময় বলেছে কত? 3 বছর। তাহলে এখানটাও মান বসিনি, আসলে হবে 10,000 টাকা, সুদের হার হবে 5%, সময় হবে 3 বছর। প্রথমে সরল সূত্রে এটা বার করে নিই। তাহলে পির মান কত? 10,000, টির মান কত? 3 বছর, আর এর মান কত? 5 বাই কত 100, দুটো শূন্য দুটো শূন্য, 3 5 1500 টাকা। তাহলে এক্ষেত্রে সরল সুদের মান হয়ে গেল 1500 টাকা। সরল সুদ তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু চক্রবৃদ্ধি সুদটা এবার করব ওই আগের মতো পুরো একই অঙ্ক। 10,000 1 প্লাস আর এর জায়গায় কত বসবে? 5 বা 100, এর জায়গায় কত? 3, আর পির মান কত? 10,000। 10,000 1 প্লাস, এটা একটু খাটাখাটি করে নিলে 1/20, যোগ করে নিলে কি হবে? যোগটা একেবারে এখানে করে নেব, 20 যুক্ত 1 মানে 21 বাই কত হবে? 20, তার হোল কিউব। আগেরটা কিভাবে ভগ্নাংশে যোগ বলে দিয়েছি, তো সেই জন্য এটা আমি তাড়াতাড়ি করে নিলাম। এবার কিউ মানে হচ্ছে কবার গুণ? 3 বার গুণ, কিন্তু 1000 আছে, 10,000 আছে, 10,000 কমন নিয়ে নিই, কমন নিয়ে নিই, 21 কিউ বাই 20 কিউ বিয়োগ কত হয়ে যাবে? 1। এবার 21 কিউ কত হয় জানি না, সেটা আমরা বার করে নেব। 21 কবার গুণ করব? 3 বার, তা গুণ করো 21, তাহলে হয়ে গেল 9,261। এবারে 2 এর কিউ কত? 8, আর 3টে শূন্য বসে গেল, বিয়োগ 1, বিয়োগ করে নাও তোমরা সবাই, বিয়োগটা করে নাও। 10,000 বিয়োগটা করলে কত হবে? নিচে লসাগু হবে 8,000, তাহলে 9,261 বিয়োগ, এটা ভাগ করলে প্রথমে 8,000 হবে, 8,000 সঙ্গে 1 গুণ করলে সেই 8,000 হবে। এবারে 10,000 গুণ, নিচে ছিল 8,000, 3টে শূন্য 3টে শূন্য কাটছি, পরে কেটে দিলাম, বিয়োগ করে নাও পরে। 1 2
6 1 আর কাটাকাটি যাবে, ওটা 8 দিয়ে তাড়াতাড়ি কাটার যাবে দেখি। 8 থেকে 8 4 46 50 যাবে না, তাহলে 2 দিয়ে এটা কাটাকাটি করি। 5 দুগুণে 10, 7 দুগুণে 8, আর কাটাকাটি যাচ্ছে না, গুণ করে দাও। 5 গুণ করে দাও উপরে। 5 4 দুগুণে 8, এবার বসিয়ে দিচ্ছি 1 5 7 6 2.2 8 4 5 20, ভাগ করে দেখবে 5 দিয়ে মিলে যাবে। তাহলে হয়ে গেল 1576.25 টাকা। এবার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য তাহলে কত হবে? 1576.25 বিয়োগ 1500 বিয়োগ করলে 76.25 টাকা। পুরো আগের অঙ্কটার মতো পুরো তুলে নাও সবাই দেখে ভালো করে। কোথাও যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করবে।